বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফিক্সিংয়ের আভাস ৪০ জন ক্রিকেটার বিসিবির তদন্ত কমিটি এবং আইসিসির নজরে। নো বল, অতিরিক্ত ওয়াইড, ক্যাচ মিসের মহড়াসহ বেশ কিছু বিষয়ে সন্দেহের দানা বেঁধেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের নামে আইসিসির কাছে লিখিত দিয়েছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবারও ফিক্সিং সন্দেহ। বেশ কয়েকটি ম্যাচ নিয়ে সন্দেহের দানা বেঁধেছে ইতিমধ্যে, যা নিয়ে কাজ করছে বিসিবির তদন্ত কমিটি ও আইসিসি। Oh my goodness, that's possibly a no ball. Where did it land? On the other pitch? ৭ জানুয়ারি একটি ম্যাচকে ঘিরে কয়েকদিন আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক ও লেখক জেরার্ড কিম্বার। সেখানে ঢাকা ক্যাপিটালসের বোলারদের প্রতি সন্দেহের তীর তাক করেন এই সাংবাদিক। Oh, it's the other one, other way around, overcompensating. যেখানে তিনি উল্লেখ করেন ফিক্সিং এর বেশ কিছু থিওরির কথাও। ১০ ওভারে ৭৮.৫ রানের কোটা পূরণ করতে হবে বলেও জানান তিনি, যা একটা সময় অসম্ভব মনে হলেও শেষ পর্যন্ত হয়েছে একজন বোলারের টানা বেশ কয়েকটি ওয়াইড দেয়াতে। জানিয়েও রয়েছে বেশ আলোচনা সমালোচনা। এবার তথ্য এসেছে প্রায় ৪০ জন ক্রিকেটার আছেন সন্দেহের তালিকায়, যাদের মধ্যে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি আছেন বিদেশি ক্রিকেটাররাও। অতিরিক্ত রান দেওয়া, সন্দেহজনক নো বলের মতো ঘটনা উঠে এসেছে সামনে। বিপিএল এর প্রতিটি দলের সাথে রয়েছে দুর্নীতি বিরোধী ইউনিটের সদস্য, যারা বেশ গোপনীয়তার সাথে বিষয়গুলোর তদন্ত করে যাচ্ছেন। গোপনীয়তা বজায় রাখায় অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনই দিতে রাজি নয় কেউ। তবে বিপিএল এ ফিক্সিং নিয়ে নানা কানাঘুষা এবার সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।